এক্সক্লুসিভ অ্যালকাইনের রিয়াকশন, যেগুলো অ্যালকিনের সঙ্গে ও শেয়ার করে না, কমন নয়। ঠিক আছে, অ্যালকিনে আমরা সমস্ত রিয়াকশন করেছি, অ্যালকাইনের ওজোনালাইসিসটা করা হয়নি, ওজোনালাইসিসটা দেখানো হয়নি। ওজোনালাইসিস আছে, ওজোনালাইসিসের ইয়েটা করেছি, মেকানিজম জিনিসটা নাকি ওটাও করেছিলাম, মনে পড়ছে না, যাই হোক দেখে নিচ্ছি সেটা। কিছু অ্যালকাইনের স্পেশাল রিয়াকশন। প্রথম রিয়াকশনটা হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকাইন। কী হচ্ছে অ্যাসিড, মানে সমস্ত অ্যালকাইনে কিন্তু এটা থাকে না, সেসব অ্যালকাইনে থাকে যেই সব অ্যালকাইনে কার্বনটার হাইব্রিডেশন এসপি, মানে যে কার্বনটা ট্রিপল বন্ডে আছে, কার্বনের 3টে হাইব্রিডেশন হতে পারে। sp3 যখন কার্বনের সবকটা সিঙ্গেল বন্ড, sp2 যখন কার্বনের 4টে ভ্যালেন্সির একটা পাইয়ে চলে গেল, বাকি 3টে সিঙ্গেল বন্ড করছে, তখন একটা ডবল একটা বাকি দুটো সিঙ্গেল হবে। আর sp3 যখন অ্যাটলিস্ট দুটো সিগমা থাকবে, দুটো সিঙ্গেল বন্ড থাকবে, দুটো সিগমা বন্ড থাকবে, দুটো পাই বন্ড থাকবে। তো দুটো পাই একসাথে থাকতে হবে তাহলে ট্রিপল বন্ড হবে, দুটো পাই যদি আলাদা থাকে তাহলে পাশাপাশি থাকবে আর কি, কার্বন ডাইঅক্সাইডের মতো হয়ে যাবে ব্যাপারটা দেখতে। তো এইখানে সেই হাইড্রোজেনটারই, মানে সেই কার্বনটারই হাইড্রোজেনটা, যে কার্বনটা কি sp কন্ডিশনে আছে, সেই কার্বনের হাইড্রোজেনটার একটা অ্যাসিডিক প্রপার্টি আছে। Let me open last work. Yes, আমরা আগে এই ওজোলাইসিস করছি। হ্যাঁ, কি বলতে চাইছি যে ধরো দিস ইজ অ্যান sp3 কার্বন, sp3, দিস ইজ অ্যান sp2 কার্বন। ঠিক আছে, নাম্বার অফ অ্যাটাচ অ্যাটম প্লাস লোন পেয়ার, এই নাম্বারটা সবসময় ইন্ডিসিস অফ সাম অফ দ্য ইন্ডিসিস অফ দ্য সাম অফ দ্য ইন্ডিসেস অফ দ্য অরবাইটালস হয় আর কি। ঠিক আছে, মানে এস এর যত পাওয়ার থাকবে, পি এর যত পাওয়ার থাকবে, আর ডি এর যত পাওয়ার থাকবে, এই তিনটে সামেশন হচ্ছে আমার ওই দুটো অ্যাটাচ অ্যাটম প্লাস লোন পেয়ার, এই নাম্বারের সঙ্গে ইকুয়াল হতে হবে। তাহলে দেখো এখানে 4টে অ্যাটাচ অ্যাটম আছে, এখানে 3টে অ্যাটম আছে, আর যেগুলো আমরা এখন ডিসকাস করছি তাদের দুটো করে আছে, একটা হচ্ছে সি ট্রিপল বন্ড সি, ধরো এইচ, এটা হচ্ছে এসপি, অথবা সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, এটাও হচ্ছে একটা এসপি। এই দুটোতে দুটো অ্যাটম অ্যাটাচ আছে। ঠিক আছে, আর কোনো জায়গাতেই কোনো লোন পেয়ার, জিরো লোন পেয়ার, কোথাও কোনো লোন পেয়ার নেই। তাই জন্য এভাবে আমাদের হাইব্রিডেশনটা ডিটারমাইন হলো। এবার এই যে হাইড্রোজেনটা আছে, যেটা আর কি এসপির সাথে হাইড্রোজেন, এই কার্বনটা তো এসপি হাইব্রিডাইজ, তাহলে এই হাইড্রোজেনটা এটা হচ্ছে এসপি হাইড্রোজেন। দিস ইজ অ্যাসিডিক ইন নেচার। তো এটা কি করে, এটাতে যদি তুমি একটা অ্যালকালি দাও, অ্যালকালি দুটো রকম টাইপ আছে, মানে ক্লাস 10 পর্যন্ত খালি একটা টাইপ করো, 11-12 উঠে দেখো যে অ্যালকালি অনেকগুলো টাইপ আছে। একটা টাইপ হচ্ছে ওইচ অ্যালকালি, মানে মেটাল প্লাস ওইচ, সোডিয়াম ওইচ হাইড্রক্সাইড, পটাশিয়াম ওইচ হাইড্রক্সাইড, বেরিয়াম ওইচ হোল 2 হাইড্রক্সাইড। এছাড়া আছে, ঠিক আছে, অ্যালকালি, কি হয়ে গেল, অ্যালকালি NaOH, KOH, BaOH হোল 2, এটা এক ধরনের অ্যালকালি। আরেক ধরনের অ্যালকালি আছে, এটাকে হাইড্রক্সাইড অ্যালকালি বলা হয়, আর এটা হচ্ছে অ্যামাইড অ্যালকালি। এই একই জিনিস, খালি লাস্টে OH এর জায়গায় NH2 আছে, NaNH2, KNH2, BaNH2 হোল 2, এরকম ভাবে আছে। তো এই যে এসপি হাইড্রোজেন যেগুলো আছে, সেগুলোই অ্যামাইড অ্যালকালি বা হাইড্রক্সাইড অ্যালকালির সঙ্গে রিয়াক্ট করে একটা সল্ট অ্যান্ড ওয়াটার বানায়।
কিরকম ভাবে? না ধরো আর সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, ঠিক আছে? অর এতদিন ধরে ব্যবহার করা আছে, এখন আর জানলে না? CH3 C2H5 C3H7 C4H9 যত অ্যালকাইল গ্রুপ আছে সবাইকে ইন জেনারেল আর বলা হয়। অ্যালকাইল গ্রুপের অ্যালকাইল কথাটার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আর। এতদিন ধরে আমি আর 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 দিয়ে লিখে যাচ্ছি, আগের দিন এত চার্ট করলাম আর আর প্রাইম হ্যান ত্যান লিখলাম, ঠিক আছে? এইটা অথবা এইচ সি ট্রিপল বন্ড সি এইচ, এই দুটোর মধ্যেই যদি আমি বোথ দ্য অ্যালকালি দিই, NaOH দিই বা ধরো KNH2 দিই, যাই দিই না কেন, এখানেও তাই NaOH দিই বা ধরো KNH2 দিই, both the alkali will react with this alkyne. This is alkyne. Alkyne. This is exclusive reaction of alkyne. তো এখানে কি প্রোডাক্ট হবে? R সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস, যেমন ভাবে সল্টে থাকে Na প্লাস Cl মাইনাস, এরকম ভাবে Na প্লাস সামথিং মাইনাস প্লাস H2O। और যদি সেকেন্ড কেসটা হয় তাহলে আর সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি মাইনাস কে প্লাস প্লাস অ্যামোনিয়া। তাহলে হাইড্রক্সাইড অ্যালকালি থেকে আমি ওয়াটার পাই সল্টের সাথে, আর অ্যামাইড অ্যালকালি থেকে আমরা অ্যামোনিয়া পাই। ঠিক তেমনি তলারটাতেও তাই, ওখানে একটা করে এইচ আছে, এইচ সরে যাচ্ছে, প্রথমে একটা এইচ সরছে, সাইমালটেনিয়াসলি দুখানা সরবে না। সেকেন্ডটা কেসেও এইচ সি ট্রিপল বন্ড সি মাইনাস কে প্লাস প্লাস H2O, ঠিক আছে? ফিজিক্সের ভাষায় বা কেমিস্ট্রির বইতে যেটা লেখা আছে, এটা হচ্ছে মোর এস ক্যারেক্টার মোর অ্যাসিডিক কার্বন, এটা হচ্ছে কেমিস্ট্রির ভাষায় এটা বলা হয়। এস ক্যারেক্টার মানে এটার মধ্যে sp3 মধ্যে একটা এস তিনটে পি আছে, তার মানে 25% এস। এর মধ্যে একটা এস দুটো পি আছে sp2 তে, 33% এস। আর এখানে একটা এস একটা পি আছে, তাহলে 50% এস। তো যত বেশি এস ক্যারেক্টার হচ্ছে তত বেশি ওর অ্যাসিডিক টেন্ডেন্সি, কার্বনটার অ্যাসিডিক টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, ও মাইনাস চার্জ করে ফেলছে, অন্যদেরকে হাইড্রোজেনটাকে প্লাস করে ছেড়ে দিচ্ছে। এর সঙ্গে যদি ফার্দার আরও একটু NaOH বা KOH অ্যাড করো সেকেন্ড রিয়াকশনটার সঙ্গে, ফার্স্টেরটার সঙ্গে নয়, ফার্স্টের সঙ্গে কিছু করতে গেলে কোনো কাজ হবে না, কারণ ওখানে আর কোনো হাইড্রোজেন নেই যেটা ট্রিপল বন্ড কার্বন মানে sp কার্বনের সঙ্গে লেগে আছে, এমন কোনো হাইড্রোজেন ওখানে নেই, ঠিক আছে? নো ফার্দার হাইড্রোজেন, নো ফার্দার হাইড্রোজেন উইথ sp কার্বন, কিন্তু এখানে স্টিল একটা হাইড্রোজেন রয়েছে, ওয়ান মোর হাইড্রোজেন উইথ sp কার্বন। তাই জন্য এখানে যদি তুমি ফার্দার আরো NaOH বা ওই KNH2 দাও, তার মানে এর উপরে KOH দিতে পারবে, তাহলে NaNH2 দিতে পারবে না, একটা হাইড্রোক্সাইড একটা অ্যামাইড দিলেই হলো, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি দিতে হবে না, একটা আইদার এটা আর ওটা, তাহলে ওটা আবার রিঅ্যাক্ট করে সি ট্রিপল বন্ড সি মাইনাস মাইনাস Na প্লাস মানে দুখানা Na প্লাস দুদিকে লেগে গেল, আর আরেকটা H2 হয়ে গেল, আর সেকেন্ডটার ক্ষেত্রে সি ট্রিপল বন্ড সি মাইনাস মাইনাস কে প্লাস আর অ্যামোনিয়া হয়ে গেল। এই ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? সৃষ্টি ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? ওকে, আমি ফুল স্ক্রিন করেছি। এনিওয়ে, this is the case with this metal, this acetylene,
ঠিক আছে, এর একটা ইউজ কি, এই যে ট্রিপল বন্ড Na+ তৈরি হচ্ছে বা ট্রিপল বন্ড K+ তৈরি হচ্ছে, এই যে জিনিসটা একটা ইউজ আছে, সেটা কি, তো এটা আছে। তার সঙ্গে তুমি ধরো কোন একটা ক্লোরো কম্পাউন্ড দিলে বা ব্রোমো কম্পাউন্ড দিলে বা আয়োডো কম্পাউন্ড দিলে, ঠিক আছে, যেমন ধরো C2H5I দিয়ে দিয়েছ, তাহলে কি হবে, Ki হয়ে যাবে একটা K+I-, আর ওই C2H5টা ওখানে গিয়ে এই কার্বনের সাথে বসে পড়বে, পটাশিয়ামটা এদিকে চলে এলো, কার্বনটার সঙ্গে C2H5টা গিয়ে বসে পড়লো, তাহলে ওটা হয়ে যাচ্ছে হচ্ছে আর সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড C2H5, তাহলে এটাকে হচ্ছে আপগ্রেডেশন, আপগ্রেডেশন। এটাকে আপগ্রেডেশন কেন বলছি না, শুরু হয়েছিল তো আর সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড এইচ দিয়ে, শেষ হলো কি দিয়ে, আর সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড C2H5 দিয়ে, তার এইচ এর জায়গায় C2H5 ঢুকে গেছে। তো তুমি যেমন এখানে আয়োডাইড বা ক্লোরাইড বা ব্রোমাইড দেবে, তেমন ওখানে গ্রুপ ঢুকবে। মোট কথা এখানে একটা অ্যালকিল হ্যালাইড তোমাকে অ্যাড করতে হবে, তাহলে ওটা আপগ্রেড হয়ে যাবে। এবং সেই আপগ্রেড করার জন্য মাঝখানে তোমাকে ওটাই ওই হাইড্রোজেনটাকে সরিয়ে কোনো একটা Na+ বা K+, যে আর কি হ্যালোজেনকে ভালোবাসে, তাকে বসিয়ে রাখতে হবে যে ভাই যখন হ্যালোজেন আসবে তুই বেরিয়ে যাস, তোর জায়গায় অন্য কেউ এসে ঢুকে পড়বে। ও আচ্ছা, আমার সুবিধা না হচ্ছে, হ্যাঁ আমার সঙ্গে রিয়াক্ট করানোর ইচ্ছা নেই, ওকে বসানোর ইচ্ছা আছে, আমাকে মাঝখানে একবার এনেছে খালি জাস্ট, যাতে ওকে হালকা করতে পারি আমি। উফ, কি স্বার্থপর মাইন্ড তোমরা। ঠিক আছে, ঠিক তেমনি যদি Na+ C, ট্রিপল বন্ড C, উল্টো দিকে একটা Na+ থাকে, তার সঙ্গে ধরো দুখানা CH3Cl এনেছো, তাহলেও ঠিক একই রকম ভাবে দুখানা NaCl হয়ে যাবে, আর CH3 সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH3, এটা একটা আপগ্রেডেশন হচ্ছে। তাহলে এই যে গোটা ব্যাপারটা অ্যালকাইনের খুব ভালো জিনিস। ঠিক আছে, এই আপগ্রেডেশনটাকে একটা টেকনিক্যাল টার্মে ডাকা হয়, তাকে বলা হয় স্কেল আপ বা স্টেপ আপ। ঠিক আছে, এটাকে স্কেল আপের থেকে স্টেপ আপ কথাটা বেশি অ্যাপ্লিকেবল, বিকজ স্কেল আপ মানে হচ্ছে অনেক সময় ল্যাবরেটরি প্রসিডিওরকে ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিওরে ট্রান্সফার করা, তাই এটাকে বলা হয় স্টেপ আপ রিঅ্যাকশন। আরেকবার ডিফারেন্সটা বলবেন কিসে? স্কেল আপ আর স্টেপ আপ। স্টেপ আপ মানে হচ্ছে নাম্বার অফ কার্বনস ইনক্রিজ করা, আপগ্রেডেশন। আর স্কেল আপ মানে হচ্ছে কোনো একটা ল্যাবরেটরি প্রসিডিওর আছে, সেটাকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কনভার্ট করা। ল্যাবরেটরিতে আমরা যে টেম্পারেচার, যে প্রেশার, যে এনভায়রনমেন্টে করি, ইন্ডাস্ট্রিতে সেই একই জিনিস করলে চলবে না। মানে আগেরটা এইটুকু একটা বিকারের মধ্যে করছিলাম, ওটা আমি একটা 6 তলা বাড়ির সমান বিকারের মধ্যে নিয়ে নিলাম, ইট মেক্স নো সেন্স। ঠিক আছে, ওখানকার সিস্টেম একটু অন্যরকম হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কারণ ধরো এখানে কিছু কোনো একটা এয়ার পাস করছি, তো ছোট ভলিউম অফ লিকুইডে যত তাড়াতাড়ি এয়ারটা যাবে, বড় ভলিউম অফ লিকুইডে তত তাড়াতাড়ি এয়ারটা যাবে না। ইন্ডাস্ট্রির উদ্দেশ্য হচ্ছে খরচা কমানো নয়, ইন্ডাস্ট্রির উদ্দেশ্য হচ্ছে যাতে প্রফিট বাড়ানো যায়। সাথে যাতে যদি প্রফিট, তার জন্য খরচা ইনক্রিজ করতে হয় তাও করা যায়, কিন্তু আমার যে ওই পার কেজিতে যত টাকা ইনভেস্ট করলাম সেটা যেন যত মিনিমাম হয় তত ভালো। তো সেখানে সেম প্যারামিটার দিয়ে আমি যদি তাকে 10 টাইমস করে দিই বা 15 টাইমস করে দিই, কাজ চলবে না। কিছু প্যারামিটারসকে একটু বেশি বাড়াতে করতে হবে, কিছু প্যারামিটারসকে একটু কমাতে হবে, বা বাড়াবো কিন্তু অত টাইমস বাড়াবো না, কিছু প্যারামিটারসকে সেম রাখতে হবে। এই প্রসেসটা হচ্ছে স্কেল আপ। ঠিক আছে, মানে ধরো তুমি ছোটবেলায় ABCD পড়েছো, তো এখন ABCD পড়ছো চোখের সামনে, যা লেখা হচ্ছে সব ABCD। হ্যাঁ না, this is scale up of sense। ঠিক আছে, আগে ছোটবেলায় CHO যদি কোথাও লেখা থাকতো কি বলতে চো, এখন CHO মানে তুমি জানো অ্যালডিহাইড, স্কেল আপ হয়ে গেছে সেন্সের। ঠিক আছে, আগে CHO একটা পার্টিকুলার স্পেলিং, পার্টিকুলার প্রোনাউন্সিয়েশন ছিল, এখন সেই প্রোনাউন্সিয়েশনটা একটা মিনিং এ পাল্টে গেছে, অন্য মিনিং ক্যারি করছে। এটা হচ্ছে আপগ্রেডেশন অফ সেন্স। ঠিক আছে,
এখন H2 বললে তুমি বুঝবে না যে দুখানা H আছে, তুমি বুঝবে দুখানা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের দুখানা অ্যাটম, একটা হাইড্রোজেনের মলিকিউল, এইগুলো আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এটা লিখে দিই, এটা আমি ওইখানে লিখে দিচ্ছি। নাম্বার F, R single bond C, triple bond C, single bond H। সেখানে ডাবল বন্ড রয়েছে। এবার দেখো হ্যাঁ। এখানে যদি NaNH2 or KOH এগুলো দিই, ঠিক আছে? তাহলে এটা রুম টেম্পারেচারে, কোনো আলাদা কোনো হাই টেম্পারেচার ব্যাপার নেই, ঠিক আছে? অ্যাসিড বেস যেভাবে রিঅ্যাক্ট করে এটা হয়ে যাচ্ছে। আর জাস্ট সাবস্টিটিউশন কি হয়েছে দুজন দেখলো, ভাবলাম তাহলে ল্যাপটপটা নিয়ে চলে আসি। নিয়ে এসো। C minus Na plus or R single bond K plus, C minus K plus, মাইনাসটাতে দেখা যায়, আমি একটু বোল্ড করে দিলাম। এটা প্লেন সাবস্টিটিউশন হচ্ছে। এটা আমি এটা দিয়েও করতে পারতাম, H single bond C, the triple bond C, single bond H, underline সেম জিনিস, জাস্ট এখানে এক সাইড একটা H থেকে যাচ্ছে, সেটা আবার সেকেন্ড স্টেপে, নেক্সট স্টেপে সরে যাবে। ওকে, তো এরকমভাবে ও দুটো ধাপে কাজটা করতে পারে। ওপরেরটা হচ্ছে একটা ধাপে, পরেরটা হচ্ছে দুটো ধাপে কাজটা করা হয়েছে। আর থাকলে একটাই ধাপ, ওখানে আর এক্সট্রা কোনো ধাপ থাকছে না, কিন্তু আর না থাকলে ওখানে দুটো ধাপ থেকে যাচ্ছে। একবারে একটা H সরছে, আরেকবারে সেকেন্ড Hটা সরে যাচ্ছে। তো এই কি ছিল, এখানে ধর, এগুলোর জন্যই বেশি টাইমটা লাগে এটাকে। ওকে,
তাহলে এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে, আমি অ্যাপ্লিকেশনটা এখানেই করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখান থেকে আমি স্কেল আপ করতে পারছি, ঠিক আছে? মানে আর সি ট্রিপল বন্ড সি, এই যে জিনিসটা এন এ প্লাস বা কে প্লাস যাই হোক না কেন, এই জিনিসটার সঙ্গে যদি তুমি একটা আর প্রাইম সিঙ্গেল বন্ড এক্স দিয়ে দাও, কোনো একটা হ্যালোজেন, অ্যালকাইলিক হ্যালোজেন, তাহলে সেক্ষেত্রে তোমার একটা আপগ্রেডেশন হয়ে যাবে। এটাও একটা সাবস্টিটিউশন। এটা থেকে তোদের চ্যাপ্টারে পুরো ডিটেলস একটা ডিসকাশন করা আছে। দ্যাট ডিসকাশন ইজ দিস ওয়ান, এইট সিঙ্গেল বন্ড সি। আচ্ছা, এটা কিন্তু বাকি সবার জন্য অ্যাপ্লিকেবল, যেখানে এন এ প্লাস কে প্লাস আছে সেখানে অ্যাপ্লিকেবল। আমি জাস্ট একটা তুলে দেখিয়ে দিলাম, সিঙ্গেল বন্ড আর প্রাইম, আপগ্রেডেশন হয়ে গেল। রিয়াকশনগুলো কি? this one plus ধরো NaNH2 R single bond C triple bond C single bond, সরি প্রোডাক্টটা তো এখানেই আছে, আমি প্রোডাক্টটা আবার টাইপ করছি কেন, yes প্লাস NH3। আমি আর কে দিয়ে, আচ্ছা কে দিয়ে একটাই দেখিয়ে দিই, পরের রিয়াকশনটা আমাদের দেখিয়ে দিই। পরের রিয়াকশনে কে দিয়ে দেখিয়ে দিই যাতে ওটা ইকুইলিব্রিয়াম হয়ে যায়। কেও ইজি দেখাচ্ছি, কে ও এইচ, এদিকে আর রয়ে গেল, আর এর জায়গায় এইচ হয়ে গেল, ওখানে কে হয়ে গেল, কে প্লাস, এখানে H2O। যেমন একটা হতেই হল। সেকেন্ড এইটাও দেখিয়ে দিই যাতে সেকেন্ড স্টেপটা বোঝা যায়। এটার সঙ্গে যদি আমি আবার ফার্দার কে ওইটা অ্যাড করি, তাহলে এদিকেও একটা কে চলে আসে, আর ওখানে একটা ওয়াটার এক্সট্রা অ্যাড হয়ে যায়। ঠিক আছে, সবসময় ধরে নেবে কে করা মানে এন দিয়ে করা, NH3 দিয়ে করা মানে H2O দিয়ে করা, ঠিক আছে? বিকজ বোথ আর সেম রিয়াকশন, জাস্ট রিপ্রেজেন্টেশনগুলো আলাদা আলাদা মলিকুলে হচ্ছে। এখানে আমি একটা দিয়ে দেখাচ্ছি রিয়াকশনটা। প্লাস R prime X, that gives you H single bond C triple bond C single bond R prime plus K X, K plus X minus। হচ্ছে ব্যাপার। তাহলে এটা একটা রিয়াকশন, এটা পুরো এই বইটাতে কম্প্রিহেনসিভে পুরো এই পাতা জুড়ে দিয়েছে, ঠিক আছে? পেন্সিলটা দাও, পেনগুলো চলবে, তোমার বইয়ে দাগ দেবো আমি।
পেন দিও না। স্যার দেখো এক্সপ্রেশন অফ অ্যাসিডিক ক্যারেক্টার অফ টার্মিনাল অ্যালকাইনস। টার্মিনাল অ্যালকাইনস মানে হচ্ছে যেখানে আর মানে ট্রিপল বন্ড কার্বনটার সাথে একটা B3 টার্মিনাল অ্যালকাইনসে একটা হাইড্রোজেন থাকে লাস্টে, যেটা ওই সি ট্রিপল বন্ড সি হাইড্রোজেন। টার্মিনাল অ্যালকাইন ছাড়া অন্য কোনো অ্যালকাইনে কোনো হাইড্রোজেন থাকে না, যদি কি আর থেকে যায়। দেখো এখানে এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছি, ওকে। তো এখানে কমেন্টের জায়গায় লিখে রাখি only for terminal alkyne and C2 ooh ah C2H2 এইগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল হয়, এই রিঅ্যাকশনগুলো অ্যাপ্লিকেবল হয়। নেক্সট একটা রিঅ্যাকশন আছে, এগুলোর নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আগে যে সাবস্টিটিউশনগুলো দেখেছি সেগুলো সব ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে পাই বন্ডে ইলেকট্রনটাকে খুঁজতে খুঁজতে এসে ও রিঅ্যাকশনগুলো করছিল। কোথায় ছিল সেগুলো? এই যে ইলেকট্রোফিলিক ইলেকট্রিক সাবস্টিটিউশন বলছে অ্যাডিশন রিঅ্যাকশন। এই যে এখানে দেখো এই লাল দিয়ে কমলা দিয়ে লিখেছি, এই লাল দিয়ে হলুদ দিয়ে লিখেছি, এগুলো সব হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন, এরকম ধরনের জিনিসপত্র। এবার যেগুলো করবো সেগুলো হচ্ছে সব নিউক্লিওফিলিক, মানে ওরা কোনো পজিটিভ চার্জকে খুঁজতে খুঁজতে এসে বসেছে, বা ওরা অন্য কোনো পজিটিভ চার্জের খোঁজে মুভ করেছে। রিঅ্যাকশন দেখাই। যেমন ধরো অ্যাসিটিলিন, সি মানে এইচ সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, or আর সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ। এখানেও সেই টার্মিনাল হাইড্রোজেন থাকতে হচ্ছে। টার্মিনাল হাইড্রোজেন ছাড়া কি হবে সেটা দেখতে হবে। হ্যাঁ, টার্মিনাল হাইড্রোজেন থাকতে হচ্ছে। তার সঙ্গে আমি দিচ্ছি H2O, জল ইউজ করছি, মানে ওয়াটার অ্যাডিশন করব, কিন্তু এখানে ক্যাটালিস্ট হিসেবে মানে কন্ডিশনের আন্ডারে রয়ে গেছে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে H2SO4 1% HgSO4 প্লাস 20% 20 to 40% H2SO4। এই যে রিয়েজেন্ট দুটো আছে, এই দুটো রিয়েজেন্ট এখানে থাকতে হচ্ছে। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এর মেইন প্রোডাক্টটা খুব পিকিউলিয়ার, সেটা হচ্ছে কিটোন। কিটোন কেন সেটা হচ্ছে প্রশ্ন। ফার্স্টেরটার প্রোডাক্ট হচ্ছে অ্যালডিহাইড,
CH3 সিঙ্গেল বন্ড CHO অ্যালডিহাইড, আর সেকেন্ডের প্রোডাক্টটা হচ্ছে R সিঙ্গেল বন্ড CO সিঙ্গেল বন্ড CH3, মানে যে সাইডে হাইড্রোজেন আছে ওই সাইডটা CH3 হয়ে গেছে কোনোভাবে, আর অন্য সাইডে একটা অক্সিজেন ঢুকে পড়েছে। ঠিক আছে, CH ডবল বন্ড ও করে তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে C ডবল বন্ড করার জায়গা নেই। এনিওয়ে রিয়াকশনটা আগে এখানে এঁকে দেখিয়ে নিই, তারপর আমি ওখানে লিখছি। কি হয়েছে কেসটা না, এই যে H2O-টা H2O বেসিক্যালি H প্লাস আর OH মাইনাসে ভেঙে যায়। এবার এই যে একটা অ্যালকাইন আছে C ট্রিপল বন্ড CH, উল্টো দিকে যা খুশি থাকুক, H থাকুক R থাকুক যা খুশি থাকুক, এইখানে এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে এটা অ্যাটাক করে। উল্টো কেস, হাইড্রোজেন প্লাসটা কার্বনটাকে অ্যাটাক করলো না, তাহলে ইলেকট্রোফিলিক হতো, এটা নিউক্লিওফিলিক, ও পজিটিভটাকে অ্যাটাক করছে। ঠিক আছে, অথবা উল্টোভাবে বলা যায় যে এই আর একটা ইন্ডাকটিভ এফেক্ট আছে, তার জন্য এই পাই বন্ড এখানে উঠে গেছে, হয়ে এটা আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, এই পোর্শনটা মাইনাস এই পোর্শনটা প্লাস হয়ে গেছে। ওএইচ মাইনাসটা কোনোভাবে এসে এই কার্বনটাকে অ্যাটাক করেছে। ইন আইদার কেস একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা স্টেট তৈরি হচ্ছে, প্রোডাক্ট বলা ভুল, স্টেট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি এইচ এইচ, এখানে একটা প্লাস, or in case of the second one R single bond C ওপরে OH, যেহেতু OH-টা এসে অ্যাটাক করেছে, R single bond C ওপরে OH ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড H মাইনাস, হয় ওপরটা হয়েছে নয় নিচেরটা হয়েছে। এক্স্যাক্টলি সায়েন্টিস্ট এখনো মতো বলতে পারেনি কোনটা হচ্ছে, কারণ আমরা অত ছোট জিনিস দেখতে পাই না, আমরা যা করতে হয় ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে দেখতে হয় যে এটা মোস্ট ভায়াবল অথবা এটা লিস্ট ভায়াবল। তো এবার কি হবে, যদি এখানে প্লাস থাকে তাহলে ওইচটা তারপরে গিয়ে বসবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে এইচটা তারপরে গিয়ে বসবে, যে কোনো একটা পরে গিয়ে বসবে, আগে একজন বসলো পরে অন্যজন বসলো, তাহলে এটা দেখতে হয়ে যাবে দুটো সেম প্রোডাক্ট হয়ে যাবে দেখতে। তাই দুজনকে এক জায়গাতে আমি লিখি, আর সিঙ্গেল বন্ড সি আর সিঙ্গেল বন্ড সি ওপরে OH ডাবল বন্ড সি তার সঙ্গে দুটো সিঙ্গেল বন্ড H, এই জিনিসটা হয়ে গেল। এই জিনিসটার নাম হচ্ছে ইন অল। কেন ইন অল? এর মধ্যে ডাবল বন্ড আছে তাই জন্য এটার নাম ইন, আবার OH-ও আছে তার জন্য এটার নাম অল। এইখানে আমাদের আগের চ্যাপ্টার একটা আইডিয়া কাজ এসে, তার নাম হচ্ছে টটোমারিজম। টটোমারিজম, আইসোমারিজমে একটা ভাগ ছিল টটোমারিজম, যেখানে ছিল একটা ফাংশনাল গ্রুপ ভেঙে দুটো ফাংশনাল গ্রুপ অথবা দুটো ফাংশনাল গ্রুপ জুড়ে গিয়ে একটা হয়ে যায়। এখানে সেটাই হচ্ছে, এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা হচ্ছে ইন একটা অল, এটা যখন জুড়ে যাচ্ছে। কীভাবে জুড়ছে এটাকে আমি আরেকবার আঁকি, আর সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ ডাবল বন্ড CH, এই বন্ডটা এখানে কোলাপস করলো, এই আরে একটা পুশ রইল, এই পাই বন্ডের ইলেকট্রনটা এই কার্বনের মাথায় উঠে গেল, এই হাইড্রোজেনটা খুলে এই কার্বনে লেগে গেল। তাহলে ইমিডিয়েটলি কি দেখতে পাবো, আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড সি মাইনাস, বিকজ ওই পাই বন্ডটার মাথা উঠেছিল, সিঙ্গেল বন্ড এইচ প্লাস, এটা একটা ইমিডিয়েট দেখতে পাচ্ছি যে কাণ্ডটা হচ্ছে, হয়ে ওটা হয়ে যাচ্ছে আর সি ডাবল বন্ড ও CH3, যেটা আমি এখানে তলায় লিখেছি কিটোন হিসেবে, আর COCH, যেটা হচ্ছে একটা কিটোন, যেটা রাখলাম এটা একটা কিটোন। তাহলে এটা কোথা থেকে এসছে, একটা ইনল থেকে এসছে, তাই এটাকে কিটো ইনল টটোমার বলা হয়। এবার তুমি ভাবো, আমি যদি শুরুটাতে এখানে আর না দিয়ে এইচ দিতাম তাহলে কি হতো,
আমি যদি স্টার্ট করতাম এইচ সি ট্রিপল বন্ড সি এইচ থেকে, তাহলে এইচ সি ট্রিপল বন্ড সি এইচ আর আর সি ট্রিপল বন্ড সি এইচটাকে যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আসছে আর সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি। তাহলে কম্পেয়ার করে বলো তো দেখি তানি এখানে কি আসবে, এখানে কি লিখবো? দুটাকে কম্পেয়ার করে, বাঁ দিকটাকে কম্পেয়ার করে ডান দিকটাকে প্রিডিক্ট করার চেষ্টা করো। কম্পেয়ার করার নিয়ম হচ্ছে কোথায় কোথায় সেম সেটা দেখতে হয় না, কোথায় কোথায় ডিফারেন্ট সেটা দেখতে হয়। সেমটাকে সেমের মতোই করবো। এই দুটোকে কম্পেয়ার করো আগে, এটাকে আর এটাকে, দেখো কি ডিফারেন্ট আছে। এখানে শুধু আর এর আর ওখানে এইচ এর ডিফারেন্স। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট তো ওই আর আর এইচ এর ডিফারেন্স থাকবে। তাহলে প্রোডাক্টটা কি হবে বলো? আর এর জায়গায় এইচ হবে, এইচ, তারপর সিঙ্গেল বন্ড, হ্যাঁ সি, হ্যাঁ তারপরে সেম CH3 হবে, হ্যাঁ। আর উপরে ডাবল বন্ড হবে। ভেরি গুড। দেখো এটাই আমি এভাবে পড়তে হয়, যখন পড়বে তখন এভাবেই পড়বে। ডোন্ট গো লাইন বাই লাইন, রিড ইট লাইক দিস, যেখানে এটা হচ্ছে। ঠিক আছে, এটাই দেখো আমি ওপরের প্রোডাক্টটা লিখেছিলাম, এই যে CH3 CHO, এটাই দেখো CH3 CHO যেটা এখন আঁকলাম, তাই না? তাহলে এটা কিভাবে হচ্ছে না, একদম হুবহু আগেরটার মতোই, মেকানিজম সেম, কিন্তু আমাকে দুটো রিয়াকশন পড়তে হচ্ছে না। একটা বুঝছি, অন্যটা বলছি তার সঙ্গে সিমিলার করে ওটা ধরে রাখছি নিজে, ওই ফার্স্ট রিয়াকশনের সাথে সেকেন্ড রিয়াকশনটাকে ধরে রাখছি। তাতে যারা মুখস্থ করবে তাদের জন্য দুটো রিয়াকশন, যারা মুখস্থ করবে না তাদের জন্য একটা রিয়াকশন। ঠিক আছে? তো কম্প্যারিজন ইজ এ গুড টেকনিক টু রিমেম্বার থিংস। ঠিক আছে, ধরো একটা তুমি ধরো গেম খেলো তো, ঠিক আছে, ধরো দুটো গেম, দুটো সিমিলার টাইপের গেম, ঠিক আছে, ধরো পাবজি আর কি বলবো আর ফ্রি ফায়ার। ঠিক আছে, আমি আমাদের সময়কার গেমগুলোর কথা ভাবছিলাম, পাবজি আর ফ্রি ফায়ার। যার পাবজি খেলার ইন্টারেস্ট থাকবে সে যদি পাবজি কখনো ব্যান হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার খেলতে পারে, কিন্তু সে কখনো চেস খেলতে বসবে না, কারণ তার ওই ধরনের খেলাতে টেস্ট নেই। ঠিক আছে, এবার সে ধরা যায় যে আচ্ছা ওখানে এলে কিক হয়, এখানে এফে কিক হচ্ছে, ঠিক আছে, বা কেতে কিক হচ্ছে, এইটুকুই ডিফারেন্স। তো কি কি করছে, জাস্ট অ্যানালজিগুলো দেখে নিচ্ছে আর তার সিমিলারিটিগুলো দেখে, এখানেও ঠিক তাই হচ্ছে। ইন্টারফেসটা সেম, এই যে ইন্টারফেসটা সেম, সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, এটি ইন্টারফেস সেম। বোঝা গেল কি গেল না? Okay, a game is playing on in front of you, a movie is running in front of you. Don't try to remember all the scenes and all the details of the film. Try to enjoy, remember the story. You can recreate the film, you have the capability to recreate all the details of the film. সৃষ্টি ব্যাপারটা বোঝা গেল? দেবাঞ্জলি, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা আর সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, আমি এটা দিয়ে লিখলাম প্লাস H2O অ্যারো দিয়ে আর সিঙ্গেল বন্ড CO সিঙ্গেল বন্ড CH3। তাহলে এখানে বলতে পারি অনলি ফর টার্মিনাল অ্যালকাইন অ্যান্ড অনলু হয়ে গেল, ওয়াই আর ইউটা পাশাপাশি তো, and C2H2। দেবাঞ্জলি বোঝা গেল? হ্যালো, ওকে।
তাহলে এভাবে আমাদের করে নিতে হচ্ছে এফ জি, জি এর একটা 1 ছিল অ্যাকচুয়ালি, জিটা লিখতাম বটে, এটা 1। নাম্বার 2 অ্যালকাইনের লাস্ট কোথায় গেল, ওটা আবার একটা পলিমারেশনের ঝামেলা আছে, রাইট, সাইক্লিক পলিমারেশন, সেটা হচ্ছে অ্যাডিশন অফ HCN। ঠিক আছে, এই জিনিস আমি এখানে আর অত ঝামেলা বাড়াচ্ছি না, একটাই নিয়ে লিখছি, HC ট্রিপল বন্ড N, ট্রিপল বন্ডের মধ্যে ট্রিপল বন্ড, বাপরে, এখানে কোনো ক্যাটালিস্ট হিসেবে আছে BaCN2, এটাও সেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই সব জায়গাতেই কার্বন গিয়ে অ্যাটাক করে, কার্বনের উপর অ্যাটাক হয় না, কার্বন গিয়ে অ্যাটাক করছে, কারণ যারা আছে তাদের মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, ওরা সহজে পাই বন্ডের কাছে ঢুকতে চাইবে না, রিপালশন খাবে। তাহলে এই প্রোডাক্টটা হয়ে যাচ্ছে আর সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এই CH সিঙ্গেল বন্ড CN। দেন এটা প্লাস HCN, মাঝখানের কার্বনটায় ঢুকেছে হচ্ছে হাইড্রোজেনটা, আর সাইডের কার্বনটা ঢুকেছে হচ্ছে সায়ানাইডটা, একদম মার্কনিকফের উল্টো কেস। মার্কনিকফ কেস হলে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে ইয়েটা ঢুকতো, হাইড্রোজেনটা ঢুকতো, আর যেখানে কম হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন ঢুকতো না। এখানে দেখো ফার্স্ট মাঝখানের কার্বনের কাছে কোনো হাইড্রোজেন নেই, ঠিক আছে, তো সেখানে হাইড্রোজেন ঢোকার কথা নয়, মার্কনিকফের উল্টো কেস হয়ে গেছে, তার মানে এটা বোঝাচ্ছে এটা ইলেকট্রোফিলিক নয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড N ট্রিপল বন্ড N। মেকানিজমটা ঠিক আগেরটার মতোই, এখানে দেখিয়ে দিই, HCN ভাঙছে হচ্ছে H প্লাস আর CN মাইনাসে, আর ওখানে থেকে যাচ্ছে আর সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H। এইচটা তে এটা অ্যাটাক করছে নিউক্লিওফিলিক, তাহলে এটা হয়ে যাচ্ছে আর সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH, এখানে H ঢুকে গেল, আর সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CN। এটাও একটা আমার স্টেপ আপ রিঅ্যাকশন, তখন ওখানে একটা স্টেপ আপ দেখাচ্ছে, ওই যেটা বললাম স্টেপ আপ আর স্কেল আপের মধ্যে ডিফারেন্স বলার সময়, এখানে দেখো একটা কার্বন বাড়িয়ে দিচ্ছি CN এর ফর্মে, তার মানে সায়ানাইড ইজ এ গুড রিএজেন্ট হুইচ উই ক্যান ইউজ টু স্টেপ আপ রিঅ্যাকশন। অ্যাডমিট করবেন, আপনার এখানে টাইম শেষ হয়ে গেলে ভুল করে বেরিয়ে গেলে আর ঢোকা যাবে না। হ্যাঁ হ্যাঁ জানি তো। ওকে, আচ্ছা, এখানে একটা পলিমারাইজেশন রিঅ্যাকশন আমাদের আগের দিন বাকি রয়ে গেছে, ওটা এই কারণে করি কারণ ওটা আগের সঙ্গে কম্পেয়ার করা যাচ্ছিল না, সেই কারণে ওটাকে আমি বাকিটার সঙ্গে করিনি। এখানে কি হয়, সাইক্লিক পলিমারাইজেশন হয়, মানে একটা কি বলবো অ্যালকাইন থাকে, তাকে আমরা ডিফারেন্ট ক্যাটালিস্টের মধ্যে দিয়ে
পাঠাই। আগেরটাতে হাই টেম্পারেচার প্রেশার দিলেই হয়ে যাচ্ছিল, কপার ক্লোরাইড অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল। এবার যদি তুমি ওটাকে রেড হট আয়রন টিউবের মধ্যে দিয়ে পাঠাও, ঠিক আছে, নাম্বার এ রেড হট আয়রন টিউব, এটা লাস্টে করছে এই কারণে, কারণ এই জিনিসটা আমাদের একটু পরে যে অ্যারোমেটিক্সটা করবো তার প্রিপারেশনে আছে। পলিমেরাইজেশন, অথবা তুমি নাম্বার বি দিয়ে করো, নাম্বার বিটা হচ্ছে NiCN হোল 2 নিকেল সায়ানাইড, তার সঙ্গে প্রেশার আছে। আর এখানে মোটামুটি 600 ডিগ্রি সি পলিমেরাইজেশন, দুটোই পলিমেরাইজেশন দিলে এটা হচ্ছে, ফার্স্ট এটা হচ্ছে বেনজিন C6H6, এই জন্য বললাম এটা আগে পরেরটা প্রিপারেশন, আর পরেরটা হয়ে যাচ্ছে C8H8। স্যার বলো। বলছি কি আপনি এখানে যে পলিমারাইজেশনটা লিখেছেন না, হ্যাঁ, ওটাকে একটু স্পেস দিয়ে লিখলে স্যার ভালো হতো, নাহলে পরে পড়তে গেলে মনে হবে পুরোটা একটাই টার্ম, স্পেস দিয়ে, মানে যেটা রেড হট আয়রন টিউবের পরে লিখেছি। বুঝেছি। এবার দেখো, হ্যাঁ স্যার ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে এটা কিভাবে এরকম জায়গা দাঁড়াচ্ছে, ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখা যায়। সি ট্রিপল বন্ড সি এইচ এইচ, সি ট্রিপল বন্ড সি এইচ এইচ, সি ট্রিপল বন্ড সি এইচ এইচ। স্যার আপনি আছেন তো? আমি কিন্তু আসছি। হ্যাঁ ঠিক আছে, এটাকে তুমি আয়রন টিউবের উপর দিয়ে পাঠাও 600 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস এই কারণে লিখছি, বইতে এবং পরীক্ষায় দু জায়গাতেই কেলভিন আছে, তুই কিন্তু ডিগ্রি সেলসিয়াস ইউজ করতে পারবে না। কেলভিনটা এসআই সিস্টেম, এসআই ইউজ করতে হবে। তা সত্ত্বেও আমি সিজিএসএ কেন লিখছি, যাতে মনে রাখতে সুবিধা হয়, কারণ জিরো আমাদের মনে রাখতে হয় না, তা 6টা মনে রাখলেই যথেষ্ট। কিন্তু 573 না 673টা মাথা গুলিয়ে যেতে পারে, না 873, তো ওই 600 পরীক্ষার সময় করার সময় 273 অ্যাড করে নিলে 879 837 ওটাও ভুলিয়ে যাবে। মানে 3টে লেটার 3টে ডিজিট মনে রাখা একসঙ্গে টাফ। তো তুমি যদি এটা এফি টিউবের মধ্যে দিয়ে পাঠাও এই টেম্পারেচার, তাহলে এখানে কি হচ্ছে, হোমোলাইটিক ক্লিভেজ হয়ে যায় এই পাইবনগুলো, একটা একটা পাইবন, সব করার না, যখন ভেতরে ঢোকে ঢুকলো, এইবার ওটা কি হয়ে গেলে, ওটা ডাবল বন্ড হয়ে যায়, সি ডাবল বন্ড সি এইচ এইচ, সি ডাবল বন্ড সি এইচ এইচ, আর সি ডাবল বন্ড সি এইচ এইচ, প্রত্যেকের কাছে একটা করে ডট 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 ডট, এটা জুড়ে যায়, এরা জুড়ে যায়, আর এরাও জুড়ে যায়। জুড়ে গেলে কি হয়ে যাচ্ছে, দেখো বেনজিন হয়ে যাচ্ছে। সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সবার কাছে একটা করে এইচ চলে আসছে। ঠিক একই রকমভাবে আমি যদি 3টের জায়গায় 4টে ইউজ করতাম, সি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি, অবশ্যই সবকটার কাছে একটা করে হাইড্রোজেন আছে। আচ্ছা, এখানে কিন্তু হাইড্রোজেনগুলো এরকম উঁচিয়ে থাকে না, হাইড্রোজেনগুলো 180 ডিগ্রিতে থাকে, কারণ প্যারালাল হয়ে আছে, প্যারালাল কিন্তু নয়, জাস্ট আমি এই ছবিটা আঁকবো বলে এরকমভাবে আঁকছি। এই অবস্থা থেকে যদি তুমি করতে নিকেল সায়ানাইডের মধ্যে দিয়ে, জাস্ট বিকজ ক্যাটালিস্ট আলাদা, তাই জন্য প্রোডাক্টও আলাদা হয়ে যায়, প্রেশার রাখো, তাহলে এটা চৌকুপ্পি হয়ে যাবে, মানে সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি। ফার্স্টেরটা হচ্ছে অ্যারোমেটিক, সেকেন্ডেরটা হচ্ছে অ্যান্টাই অ্যারোমেটিক।
এইখানে এই প্রপার্টিটা আমাদের পড়তে হবে, অ্যারোমেটিসিটি, অ্যান্টি অ্যারোমেটিসিটি, নন অ্যারোমেটিসিটি। আমি পিপিটিতে অলরেডি করে দিয়েছি, কিন্তু জাস্ট আমাদের এই এখন যেহেতু অ্যারোমেটিক্স পড়বো, সুতরাং এখন এটা দরকার। এই পলিমারেশন রিয়াকশনও কিন্তু আমি এখানে লিখছি না, ফার্স্ট একটা লিখবো, সেকেন্ড একটা দরকার নেই। তারপর একই ব্যাপার, মানে 3 CH ট্রিপল বন্ড CH, যেখানেই ট্রিপল বন্ড থাকুক না তারাই কিন্তু এরকম ধরনের রিয়াকশন করতে পারে, অ্যারো দিয়ে C6H6। ঠিক আছে, এখানে লিখে রাখলাম সাইক্লিক পলিমারাইজেশন, উপরেরটার পর পেছনে লিখে রাখি লিনিয়ার পলিমারাইজেশন, লিনিয়ার পলিমারাইজেশন, এটা হচ্ছে সাইক্লিক পলিমারাইজেশন। আচ্ছা, এটা এখন করেইছি, দ্যাট টেকস নো হার্ম। এখানেও লিখে দিই, জাস্ট এখানে 3-এর জায়গায় 4 করে দিই। That's it. সাইক্লিক পরমাণু C8H। তাহলে হাইড্রোকার্বন অফ অ্যালকিন আমাদের ডান, অ্যান্ড অ্যালকাইন অলসো ডান। ইয়েলোগুলো অ্যালকাইন, অরেঞ্জগুলো সব অ্যালকিন। ঠিক তেমনি প্রিপারেশনেও ইয়েলোগুলো হচ্ছে অ্যালকাইন, সরি ইয়েলোগুলো হচ্ছে অ্যালকিন, আর পার্পেলগুলো হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, মানে অ্যালকিন হচ্ছে অরেঞ্জ, অ্যালকাইন ইয়েলো। অ্যালকাইনটাকে ইয়েলো করা উচিত ছিল না, যাই হোক এখানটা গ্রিন করে দেবো পরে। সব এক কালার হয়ে গেছে না? turquoise। ওকে, সব থেকে ছোট জিনিস ক্লোজই করে দিলাম।
হচ্ছে অ্যারোমেটিক্স। অ্যারোমেটিক্সের আগে হেডিংগুলো চুরি করতে ভুলে গেলাম। Yes. Preparation and reaction of preparation and reaction of aromatics. আমাদের অ্যারোমেটিসিটি ব্যাপারটা বুঝে নিতে হবে। অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি? চারটে কন্ডিশন আছে, সেই চারটে কন্ডিশনকে যদি কোনো জিনিস ফুলফিল করে তাহলে সেই কম্পাউন্ডকে আমরা অ্যারোমেটিক বলবো। অ্যারোমেটিক প্রপার্টি বলতে কি বোঝায় না, প্রথম কথা হচ্ছে ওটা গন্ধ থাকবে, একটা ভালো হোক মন্দ হোক একটা গন্ধ থাকবে। আর সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে ইউভি যদি আমি লাইট ফেলি ওর ওপর, ও যদি ইনভিজিবলও হয়, ধরো এই জলের মধ্যে কোনো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড ঘুলে আছে, ইউভি যদি তুমি ফেলো তাহলে পুরো জলটা পার্পল দেখাবে, মানে ভায়োলেট দেখাবে, যেটা আলট্রা ভায়োলেটের কাছাকাছি যে ভায়োলেটটা আছে সেই ভায়োলেটের কালার। আর যদি তুমি এর মধ্যে কোনো অর্গানিক কম্পাউন্ড না থাকে, না ধরো এর মধ্যে ফেনল নেই, তাহলে এর মধ্যে যদি তুমি ইউভি ফেলো কোনো কালার চেঞ্জ কিছু দেখাবে না, ঠিক আছে। কিন্তু ধরো এটা জল নয় ফেনল, তাই পুরো ফেনলটা পার্পল হয়ে যাবে, মানে ভায়োলেট হয়ে যাবে। ছোটবেলায় পেন একটা পাওয়া যেত না, লিখলে কিছু দেখা যেত না, লাইট মারলে দেখা যেত, ওটা অ্যারোমেটিক কম্পাউন্ডের তৈরি, ঠিক আছে। ওই লাইটগুলো বোধহয় হালকা লো ফ্রিকোয়েন্সির ইউভি থাকতো। লো ফ্রিকোয়েন্সির ইউভি আমাদের সূর্যের আলোতেই আছে, লো ফ্রিকোয়েন্সি ইউভি সবসময় আমরা পাচ্ছি। আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড কিছু কিছু দেখতে পাবো, হ্যাঁ ওই লাইট মারলে দেখতে পাবো, খালি চোখে মানে ওই লাইট মারতে হবে, আমাদের চোখ সেন্সিটিভ না। সূর্যের আলোতে এটা হচ্ছে, সেটা হচ্ছে ভায়োলেট খুবই ফেইন্ট কালার, অন্যান্য কালারের চোটে ওরা ঢাকা পড়ে যায়। তুমি যদি এখন রাস্তার মধ্যে ভায়োলেট কালারের লাইট লাগাও, ঠিক আছে, রাস্তার কোনো ইলুমিনেশন হবে না, ঠিক আছে, তুমি দূর থেকে দেখতেও পাবে না। লাল খুব দূর পর্যন্ত, কারণ লালের তো ওয়েভলেন্থ সব থেকে বেশি, তো অনেক দূর যায়, কিন্তু লালে কোনো ইলুমিনেশন হয় না। আর ভায়োলেট খুব কাছে থেকে যায়, ইলুমিনেশন খুব স্ট্রং, কিন্তু এতটাই কম দূরত্ব পর্যন্ত যায় যে তুমি রাস্তায় যদি লাইট লাগাও, ল্যাম্পপোস্ট মাটি পর্যন্ত পৌঁছাবে না আলো, ঠিক আছে। ওর ইলুমিনেশন পাওয়ার বেশি, কিন্তু ডিস্টেন্স কভার করে কম, ঠিক আছে। লালে হচ্ছে উল্টো কেস, ডিস্টেন্স কভার করে বেশি, স্ক্যাটার করে বেশি ভায়োলেট, ঠিক আছে। লাল একদম স্ক্যাটার করতেই জানে, যে কোনো সূর্যাস্তের সময় বা সূর্যোদয়ের সময় সানরাইজে লালটা স্ট্রেট বেরোয় ডাস্ট পার্টিকেল থাকলেও, কিন্তু মিড অফ দ্য ডেতে যেদিকে সূর্যের উল্টো দিকে তাকাও আসে, তাকাশ নীল, লাইট যাচ্ছে স্ক্যাটার করছে, চোখে ঢুকছে, ঠিক আছে। তো এই প্রপার্টিগুলো আছে, ঠিক আছে, যে কারণে আমাদের সূর্য ঢাকা পড়ে গেছে কিন্তু আকাশের নীল রং, তাতে আমি দিনের কাজকর্ম করতে পারি। তারপরে আপনি এখানে নিউটনিয়ান ফ্লুইডটা নিয়ে বলছিলেন, নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইড, হ্যাঁ ওটা আপনি একটা ভিডিও পাঠালেন, ওটা হয় অ্যাকচুয়ালি? হ্যাঁ, তোমার বাড়িতে আটা মাখা হয়, আটাতেই তো হয়, আটাই তো, আটা দিই তো না, ওখানে দেখা যায় এমনি করলে অসুবিধা নেই, বাট জোরে মারলে স্যার কনস্টার্চও হয় না সেরকম? কনস্টার্চ, ওরা কনস্টার্চই মেনলি করে, মানে তুমি ডান্স করতে পারবে, কত্থক নাচতে পারবে, ভারতনাট্যম নয়। কেন? ভারতনাট্যমে কোথাও না কোথাও তোমাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বাকি হাতের মুদ্রা বা পায়ের মুদ্রা করতে হবে। कथक হচ্ছে কন্টিনিউয়াসলি পায়ের এরকম ভাবে কদম थिरकने जानी चाहिए, अदरवाइज यू विल सिंक। ঠিক আছে, ওর উপর তুমি আঙুল দাও, হালকা করে প্রেস করো, ডুবে যাবে। কিন্তু তুমি চাপড় মারো, সলিডের মতো বিহেভ করবে। ঠিক আছে, সো দিস ইজ আ স্টোরিং অফ পোটেনশিয়াল এনার্জি। তো এই কারণে it is very difficult to
মেক, তাই জন্য কোনো পিওর লিকুইড হয় না, পিওর লিকুইডের মধ্যে এই প্রপার্টি নেই, অলওয়েজ মিক্সচার, ঠিক আছে, সলিড লিকুইড মিক্সচার। সল প্রপার্টি, এটাকে সলের প্রপার্টি বলা হয়। আচ্ছা, অ্যারোমেটিসিটি এটা বলছিলাম, অ্যারোমেটিসিটির 4টে প্রপার্টি আছে, দুটো আইডেন্টিফিকেশন, টু আইডেন্টিফিকেশন যে কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক কিনা। একটা হচ্ছে স্মেল, গুড অর ব্যাড হোয়াট এভার স্মেল, ঠিক আছে, মানে ফুলের গন্ধ থেকে শুরু করে যত অর্গ্যানিক গন্ধ আছে সব এটা। রঙের মধ্যেও কিছু কিছু সময় এই অ্যারোমেটিক কম্পাউন্ড থাকে, রঙের একটা খুব সুন্দর গন্ধ থাকে, অনেকে সেই গন্ধে মাথা দৌড়ে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে ভায়োলেট কালার আন্ডার ইউভি। আমরা যে মানে ইউভি যে সূর্যে আছে তার প্রমাণ হচ্ছে কিছু জিনিসকে যদি তুমি সানলাইটে ধরো তাই যা কালার পাবে। তুমি ক্লোজ রুমে চলে এসো, রুমে এসে তার মধ্যে হোয়াইট লাইট ফেলো, কালার ডিফারেন্স হয়ে গেছে। কালার ডিফারেন্স কেন হচ্ছে? তা ওর মধ্যে কিছু কিছু কম্পাউন্ড আছে যেগুলো ইউভি দিয়ে ইলুমিনেট হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু ওই রুমের লাইটে তো কোনো ইউভি নেই, ইউভি ফ্রি, তাই জন্য ওই কম্পাউন্ডগুলো আর আমাদের রুম লাইটে দেখা যাচ্ছে না। এই জিনিসগুলো যারা আর কি সিনেমা করে বা ক্যামেরাতে ছবি তোলে তাদেরকে শিখতে হয়। তাই জন্য আমাদের চোখে দেখা আলো একরকম, অবজেক্ট একরকম, আর সেটাই যখন ছবিতে উঠে বেরোয় তখন দেখা যায় কি হয়ে গেছে রে, সব কিছুই হয়ে গেছে, ঠিক আছে। এনিওয়ে, তো এটা হচ্ছে আইডেন্টিফিকেশন, আর মানে ফিজিক্যাল আইডেন্টিফিকেশন। আর কেমিক্যাল আইডেন্টিফিকেশন মানে কেমিক্যাল প্রপার্টিজ, কি কি কেমিক্যাল প্রপার্টিজ আছে? 4 কেমিক্যাল প্রপার্টি, যেটাকে ফলো করলে আমি বলবো অ্যারোমেটিক। নাম্বার 1, all carbon or element in a ring must be in sp2 hybridization. Number 2, it must be a planar molecule. তুমি বলবে যে sp2 হলেই তো প্ল্যানার হবে, sp2 মানেই তো আপনি ট্রায়াঙ্গুলার প্ল্যানার না, সেটা তুমি একটা সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড তিনখানা অ্যাটাচ অ্যাটম দিয়ে দেখো তখন সেটা প্ল্যানার হচ্ছে। কিন্তু যদি অনেকগুলো সেন্ট্রাল অ্যাটম থাকে, ঠিক আছে, অনেকগুলো প্লেন নিজেদের মধ্যে পারপেন্ডিকুলারলি বসতে পারে আর, তো তখন সেখানে তোমার সেটা আর মলিকিউলটা প্ল্যানার থাকছে না, প্রত্যেকটা পয়েন্ট প্ল্যানার হচ্ছে কিন্তু মলিকিউলটা প্ল্যানার থাকছে, মানে একটা প্লেনের সঙ্গে একটা প্লেন পারপেন্ডিকুলার হয়ে গেল, ঠিক আছে। তো এটা প্ল্যানার হতেই হবে, যেমন ধরো এরকম একটা বোর্ড শেপের স্ট্রাকচার দেখা যায়, এর মধ্যে এখানে এখানে ডবল বন্ড থাকে, তাই প্রত্যেকটা কার্বনই sp2, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু প্ল্যানার। আর প্রত্যেকটা কার্বন থেকে যদি তুমি হাইড্রোজেনগুলোকে বার করে দেখো, তুমি দেখবে প্রত্যেকটা পয়েন্টই আর্ম দেখাচ্ছে, বোট না আর্ম। একদম সাইড করে রেখেছি, সামনে থেকে দেখলে তুমি এরকম দেখবে, ঠিক আছে। তো তুমি যদি কানেক্ট করো প্রত্যেকটা ভার্টেক্স, তাহলে তুমি দেখবে প্রত্যেকটা ভার্টেক্সের প্ল্যানার ব্যাপারটা আছে, সরি, প্রত্যেকটা ভার্টেক্সেই প্ল্যানার ব্যাপারটা আছে, এখানে আছে প্ল্যানার, এখানে আছে প্ল্যানার, প্ল্যানার সব জায়গাতেই থাকছে, কিন্তু মলিকিউলটা আর কিছুতেই প্ল্যানার থাকছে না। এখানে প্ল্যানার, কিন্তু মলিকিউলটা প্ল্যানার নয়, that this thing will not be not acceptable as aromatic because not planar. Number 3, it must have 4n plus 2 number of pi electron. It must have 4n plus 2 number of পাই ইলেকট্রন।
তাতে পাই বন্ড কটা আছে সেটা ম্যাটার করছে না, কিন্তু পাই ইলেকট্রন পাই বন্ড করতে পারে বা পাই বন্ড এক্সিস্ট করছে এমন ইলেকট্রনের নাম্বারটা হবে 4n প্লাস 2। হোয়াট ইজ n? n is any integer greater than equals to 0। n হচ্ছে greater than equals to 0, n equals to int, কম্পিউটারে int ইন্টিজার, ফ্লোট মানে হচ্ছে ডেসিমাল, যার মধ্যে ডেসিমাল আছে, ফ্লোটিং, ঠিক আছে। আর নাম্বার 4 হচ্ছে the pi bonds must be conjugate and delocalized, must be conjugate and delocalized। delocalized মানে ওরা রেজোনেন্স করে ঘুরবে, delocalized মানে rotating through resonance, rotating through resonance। কনজুগেট মানে এটাকে বলে অ্যাডজাসেন্ট, এটা বলে অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে কনজুগেট। একটা ছেড়ে আরেকটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিস্ট্যান্ট। এই 3 রকমের রিলেশনশিপ হয়। ডিস্ট্যান্ট মানে দূরে দূরে আছে, কনজুগেট মানে একটা ছেড়ে একটা আছে, আর অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি আছে, ঠিক আছে। জানো এই যে কোভিড সিচুয়েশনে ট্রেনের মধ্যে একটা রেস্ট্রিকশন হয়েছে, যখন ট্রেন চলতে শুরু করলো লোকাল ট্রেন, ওখানে দেখানো হলো যে কনজুগেট পজিশনে লোকেরা বসতে পারবে। তার মানে কি একটা সিটে লোক বসবে, তার পাশে একটা কাটা, তার পাশে আবার লোক বসবে। তুমি যখন মেট্রো যাবে, মেট্রোতে এখনো জিনিসটা স্টিকারগুলো লাগানো হচ্ছে, এখানে কেউ বসবে না, লোকেরা তার মধ্যেই বসে পড়ছে, বাট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য ওটা করা হয়েছে, ঠিক আছে। ডিস্ট্যান্ট নয়, অ্যাটলিস্ট কনজুগেট বসুন, ঠিক আছে। আমরা না করে অ্যাডজাসেন্ট, সব অ্যাডজাসেন্ট, ঠিক আছে। তো এরা যারা যারা চারটেই ফলো করে তারা হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে। যারা এদের মধ্যে সবকটা ফলো করে, কেবলমাত্র 4n প্লাস 2টা ফলো করে না, তাদের বলা হয় অ্যান্টি অ্যারোমেটিক। আর যারা ওই 4n প্লাস 2 আর ফলো করার পরেও অন্য একটা জিনিস ভায়োলেট করে ফেলে, তাদের বলা হয় নন অ্যারোমেটিক, ঠিক আছে। তো ইফ এনি রিং মলিকিউল, cyclic molecule has 4n pi electron, মানে যারা পাই বন্ডে আছে অথবা পোটেনশিয়াল পাই বন্ড করতে পারে, that is called anti aromatic। স্যার হ্যাঁ বলো। নন অ্যারোমেটিক কি মানে যেগুলো 4n প্লাস 2 ফলো করে আর বাকি একটাও করে না, নাকি বাকি শুধু বাকি যে কোনো জিনিস যারা সাইক্লিক হবে তারা, ইফ মানে এনি মিনিমাম একটা? আদার সাইক্লিক, দেখো লিখে দিচ্ছি, এনি আদার সাইক্লিক মলিকিউল is non aromatic। ওকে, 4n প্লাস 2 এর এক্সাম্পল হচ্ছে একটু আগে যেটা লিখেছিলাম, ওই যে সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এখানে চারটে 8টা পাই ইলেকট্রন আছে, 4টে পাই বন্ড, ঠিক আছে। 8 পাই ইলেকট্রন, 4 পাই বন্ড, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এবার কিছু নন অ্যারোমেটিকের এক্সাম্পল দেখাই, যেগুলো
ওপরে চারটে রুলকে ভায়োলেট করছে, ঠিক আছে? অল কার্বন এলিমেন্ট অর এলিমেন্ট ইন আ রিং মাস্ট বি sp2 hybridized, must be in sp2 hybridization. C single bond C, double bond C, single bond C, single bond C, double bond C, single bond C, double bond C. H H H, দুটো H, একটা H, একটা H, একটা H. এখানে দেখো তুমি 4n+2 পাই বন্ড পাই ইলেকট্রন পেয়েছো। এখানে টোটাল 6 পাই ইলেকট্রন আছে। 6 কে লেখা যেতে পারে 4 × 1+2, তখন এটা 4n+2 কে ফলো করছে, তো এটা অ্যারোমেটিক হওয়া উচিত ছিল। কিন্তু এটা কিন্তু নাইদার প্ল্যানার nor has all carbon all member sp2। কোথায় আটকালো ব্যাপারটা গিয়ে? এইটাতে, এটা sp3, বাকি তো সব sp2, রেস্ট আর সব অল sp2। তাহলে প্ল্যানারও হচ্ছে না, আবার sp2 হাইব্রিডাইজও হচ্ছে না, ঠিক আছে? এইটা কি হচ্ছিল? একটু ওই যে বোর্ড ফর্মটা এঁকে দেখালাম, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এই জায়গাটা ডবল বন্ড, আবার এখানে ডবল বন্ড। এটাতে 4n পাই বন্ড আছে, পাই ইলেকট্রন আছে, ঠিক আছে? মানে হচ্ছে 4টে পাই বন্ড আছে, দেখতেই পাচ্ছ 4টে পাই বন্ড। নট প্ল্যানার, নট প্ল্যানার। তাহলে এটা ঠিক হচ্ছিল, কিন্তু এটা কেটে গেছে। সরি, এটাও ঠিক হচ্ছিল না, দুটোই কেটে গেছে। তাহলে এটা কিন্তু আমার একটা নন অ্যারোমেটিক। ওকে, পাই বন্ড মাস্ট বি কনজুগেট অ্যান্ড ডিলোকালাইজড। এই যে এখানে দেখো পাই বন্ড ডিস্ট্যান্ট হয়ে গেছে, এই পোর্শনটায় পাই বন্ড কনজুগেট নেই, ডিস্ট্যান্ট। একটা ছেড়ে একটাতে নেই, দুটো ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো এইসবগুলো হচ্ছে অ্যান্টি নন অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক কারা? বেনজিন অ্যান্ড বেনজিন ডিরাইভড প্রোডাক্ট। তাহলে অ্যারোমেটিক হচ্ছে নাথিং বাট বেনজিন অ্যান্ড বেনজিন ডিরাইভড প্রোডাক্টস। বেনজিন বলতে আমরা এটাকে বুঝি, C6H6। এই মাঝখানে যে ডটেড লাইন, ওটা হচ্ছে ডিলোকালাইজেশন সাইন, মানে রেজোনেন্স হচ্ছে। এটার নাম হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন একটা বেনজিন ডিরাইভড প্রোডাক্ট, বেনজিনের মতোই দেখতে। এখানে ইনস্টেড অফ 1 ring there are 2 ring, C10H8। দিস ইজ অ্যানথ্রাসিন। যদি আমি এখানে দুটো জায়গায় 3টে রিং দিই, অ্যানথ্রাসিন। যদি 3টে রিং এভাবে না থাকে, একটু কোলে উঠে থাকে, হোয়াট ডাজ ইট মিন বাই কোলে উঠে আছে? এটা হচ্ছে ফিনানফ্রিন। এবার 3 নম্বর রিংটা যে কোনো অনেকগুলো জায়গায় থাকতে পারে, দুটোর মাঝে থাকতে পারে, কিন্তু দুটো মাঝে থাকলে ওই 4n+2 পাই ইলেকট্রনটা আবার স্যাটিসফাই করবে না, ঠিক আছে? তারপরে ওটা আবার অ্যারোমেটিক হবে না, ঠিক আছে? তো এরকম বিভিন্ন রকম কম্বিনেশন পারমুটেশন আছে। তো এই চারটে হচ্ছে তোমাদের এই লেভেলে যেসব জায়গাতে কোয়েশ্চেন আসে, নোমেনক্লেচার কোয়েশ্চেন, বা জিজ্ঞেস করে এগুলো অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক, কোনটা অ্যারোমেটিক হবে না, এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে? দিস ইজ নট অ্যারোমেটিক, আমি দেখিয়ে দিচ্ছি, দিস ইজ নট অ্যারোমেটিক। হানিকম স্ট্রাকচার হয়ে গেলে কিন্তু আর সেখানে ব্যাপারটা হচ্ছে না, ঠিক আছে? কারণ কিছু কিছু কার্বনের কাছে 1 2 3 4 5, আর এখানে খালি এইখানে একটা পাই বন্ড যেতে পারে, এইখানে অথবা এইখানে। এখানে 4n পাই ইলেকট্রন হয়ে গেছে, 6টা পাই বন্ড,
6টা পাই বন্ড মানে হচ্ছে 12 পাই ইলেকট্রন, আর 12 পাই ইলেকট্রন হচ্ছে 4 × 3 মানে 4n ফরম্যাট। Next এটাও তো হচ্ছে না 4n+2 ফলো করছে না। তাই জন্য এটা নট অ্যারোমেটিক। না এটা অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিকও না, এখানে একটা sp3 রয়ে গেছে। অ্যান্টি অ্যারোমেটিকের সব মানে, খালি 4nটা মানে, 4n+2টা মানে না, বাকিগুলোও মানতে হবে না অ্যান্টি অ্যারোমেটিকে। ননে তো 4n+2টা মানা জরুরি। না, অ্যান্টি ননে 4n+2 না, নন হচ্ছে আদার দ্যান দিস টু। অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক বলতে বাকি সমস্ত হচ্ছে নন অ্যারোমেটিক। ওকে, এবার আমরা প্রিপারেশন আর রিয়াকশনে চলে আসি, খুব একটা বেশি নেই। এই যে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফিনানথ্রিন, ঠিক আছে, বেনজাথ্রিসিন, ঠিক আছে, এরকম অনেকগুলো নাম আছে। এই যে অ্যারোমেটিসিটি, হাকেলস রুল, এই রুলগুলোকে বলা হয় হাকেলস রুল, ঠিক আছে। হুকেল, অনেকে হুকেল বলে, হু সেড হুকেল? তোমার স্কুলে পড়ি যে হাকেলস রুল, এটা আইএসসি ফেভারিট কোয়েশ্চেন। আইএসসি যখন রিটেন এক্সাম হয়, হোয়াট ইজ হাকেলস রুল, গিভ টু এক্সেপশন অফ হাকেলস রুল। হ্যাঁ, সিবিএসসি চারটে ছবি দিয়ে বলে এগুলোর মধ্যে কোনটা হাকেলস রুল ফলো করে আর কোনটা করে না। দে ডোন্ট আস্ক অ্যাবাউট ইট। Okay, so there are many things which is anti-aromatic. Reaction, preparation reaction. Number 1, substrate হচ্ছে একটু আগে এটা করলাম, বেসিক্যালি লাস্ট এর ফার্স্ট রিয়াকশনটাই হচ্ছে আগেরটার, ওই পলিমারাইজেশন করেছিলাম। কোথায় গেল পলিমারাইজেশন? এই পলিমারাইজেশন করলাম না C6H6 এর, এই রিয়াকশনটা, এইটা রেড হফ রাইরম টিউবের উপর দিয়ে দিলে ও পলিমারাইজ করে যাচ্ছে। এটা প্রোডাক্ট হয়ে গিয়ে এটা রিয়াকশন আছে C6H6, যেটা সাইক্লিক পলিমারাইজেশন, একটা রিয়াকশন। সেকেন্ডটা হচ্ছে, সেকেন্ডটাও আগের পাতা থেকে কপি করা, উপরে প্রিপারেশনগুলোর সময় একটা ছিল আমাদের ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, এটাই ছিল না, অ্যালকেনটাই ছিল, ফাইল এই অ্যালকেনটাই ছিল। এই ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, এই NaOH হিট, কেমিক্যাল ডিকার্বক্সিলেশন, এই জিনিসটা। সে কারণে এই জিনিসটাতে অত বেশি টাইম আমি ইউজ করি না। এখানে আর এর জায়গায় জাস্ট থাকে হচ্ছে বেনজিন রিং, C6H5, C6H5। বেনজিন হয়ে যাচ্ছে।
ইয়েস, ঠিক আছে। তাহলে এগুলো পুরনো রিয়াকশানই এখানে আবার সেই রিপিট হচ্ছে। আচ্ছা, আগের দিন যেমন বলছিলাম যে জিঙ্ক অক্সিজেন চুরি করতে ভালোবাসে, এখানে আবার সেই রকম রিয়াকশনটাও আছে। কি হচ্ছে, আচ্ছা এখানে সাবস্ট্রেটটা লেখা হয়নি, মানে CCH5 CO minus Na plus, ঠিক আছে। এটা হচ্ছে C6H5OH, মানে ফেনল, যেটাকে আমরা বাড়িতে ফিনাইল বলে চিনি, OH। তো এখানে কি হচ্ছে, জিঙ্ক যদি তুমি এখানে দাও, যদি হিট করো, তাহলে এই জিঙ্ক বাবাজি এখান থেকে একটা এলিমিনেশন করে দেবে, করে প্রোডাক্ট করবে কি C6H6 বেনজিন। তা C6H5 সিঙ্গেল বন্ড O single bond H plus Zn goes to form C6H6 plus ZnO। জিঙ্ক চুরি করেছে অক্সিজেনকে, হ্যাঁ চলে এলো ZnO। কমেন্ট হচ্ছে Zn loves oxygen, Zn still oxygen। আর লাস্ট প্রিপারেশন হচ্ছে ফ্রিডেল ক্যাটস। এইটা আবার আমরা এই চ্যাপ্টারে দুবার পড়ব। এইটাতে আসলে বেনজিন থেকেই স্টার্ট হয়, C6H6 থেকে স্টার্ট হয়, কিন্তু আমরা তৈরি করি অন্য একটা হায়ার অ্যারোমেটিক কম্পাউন্ড CH3 সিঙ্গেল বন্ড Cl, এর সঙ্গে তুমি দাও ড্রাই AlCl3, ড্রাই AlCl3 দিয়ে হিট দাও যদি একটু হিট, তাহলে এটা হয়ে যাচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। রিঅ্যাকশন হচ্ছে C6H6 প্লাস বা C6H5, আমি আগেটাই ঠিক করেছি, C6H5 সিঙ্গেল বন্ড CH, একটা সিঙ্গেল বন্ড H আলাদা করে রাখলাম, প্লাস CH3Cl, ওহো প্রোডাক্ট তো CCH5, এখানে প্রোডাক্ট লিখবো না কি লিখলাম আমি, CH3, ঠিক আছে, C6H5 সিঙ্গেল বন্ড H আলাদা করে লিখলাম, প্লাস CH3Cl। এই AlCl3 কি করে, এখান থেকে একটা HCl কে বার করার চেষ্টা করে, HCl আলাদা হয়ে বেরিয়ে গেল। এটা কোন HCl না, এই যে Clটা আছে আর এই যে Hটা আছে, যেগুলো আমি আলাদা করে সাইড করে একটু লিখেছিলাম, এই দুটো HCl করে বেরিয়ে গেল, প্লাস হয়ে গেল হচ্ছে C6H5 সিঙ্গেল বন্ড CH3। এটাও একখানা টলুইন, হায়ার অ্যারোমেটিক কম্পাউন্ড, হায়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক পরের লাইনে চলে এলো। So these are the preparations. এর মধ্যে আয়রন টিউবেরটা আমি আগেই দেখিয়েছি,
ডিকার্বক্সিলেশনটা অ্যালিফ্যাটিকের সঙ্গে সিমিলার মেকানিজম। জেডেনটা জাস্ট চুরি করে নিচ্ছে। এই চুরি রিয়াকশনটা আমরা আগের দিন দেখছিলাম ওই যেখানে ওই ওজোলাইসিস হচ্ছিল সেখানে, আর লাস্টটা মেকানিজম পরে দেখাবো। বেসিক্যালি সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 3, সিরিয়াল নাম্বার 4 এই চারটে প্রসেসেই আমার প্রিপারেশন হচ্ছে ল্যাবরেটরিতে। রিয়াকশনসের আন্ডারে আমরা অ্যাডিশন করতে পারি। নাম্বার এ, তাতে নাম্বার 1, সব জায়গাতে আমি এই বেনজিন নিয়েই কাজ করব, সুতরাং এটাকে কপি করে এখানে লিখে রাখি একবার। রিয়েজেন্ট হিসেবে দিতে পারি হাইড্রোজেন, অবশ্য হাইড্রোজেনের রিডাকশন হয়ে যাচ্ছে, ক্লোরিন দিই। এখানে এটা তৈরি হয় সেটা ডিফিউজ সানলাইট, না ডিফিউজ সানলাইট তৈরি হয় না, নেসেসারি এ ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন, ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন তৈরি এটা হয়, তার নাম হচ্ছে বিএইচসি, বেনজিন হাইড্রোজেন, এই বেনজিন হেক্সাক্লোরাইড, C6H6Cl6। C6H6Cl6 বেনজিন হেক্সাক্লোরাইড। এটা ফার্টিলাইজারে খুব ইউজ হয়, ঠিক আছে? এই জিনিসটা খেয়ে লোকজন মরেও যায়, সুইসাইড করে। কোনো অ্যাডভাইস করছি না, আমি বলছি, ঠিক আছে? যেটাকে বলে ফলিডল। অনেক সময় খবরের কাগজে খবর বেরোয় যে চাষিদের প্রফিট হয়নি বলে তারা লোনস মাফিয়াদের কাছে এমনভাবে ইয়ে হয়ে গেছে, লোন বিশেষ করে মহারাষ্ট্র রিজিয়নে কটন যে ইয়ে থাকে, ফার্মার্সরা থাকে, তাদের ওয়াটারে এতই স্ক্যাসিটি থাকে যে তারা যখন লোন শোধ করতে পারে না তখন মনে করে যে আমাদের বেঁচে থাকার আর কোনো ইয়ে নেই। মহারাষ্ট্রতে এত খারাপ অবস্থা ওয়াটারে, ওখানে যখন কেউ মান্ডিতে, ঠিক আছে, যে কিষাণ বিল এসছে না, মান্ডিতে ইয়ে বিক্রি করতে যায়, সবজি বিক্রি করতে যায়, ধর পেঁয়াজ হয়েছে, সারা বছর ধরে খেটে খুঁটে পেঁয়াজ তৈরি করেছে, বিক্রি করার সময় তাদেরকে উল্টে টাকা দিতে হয়। এতটাই কম দামে তাদেরকে বিক্রি করতে হয়, যদি যে যাতায়াতের যে খরচা, মান্ডির যে ভাড়া, ঠিক আছে, এগুলো তার থেকে বেশি, মানে ও বিক্রি করলে যত পয়সা পাবে আর যত ওখানে ট্রান্সপোর্টের জন্য নিয়ে গেল বিক্রি করলো, ঠিক আছে, মান্ডি তার যে ইউজ করলো তার জন্য যে চাঁদা বলো, ঠিক আছে, সেগুলো তার থেকে বেশি। মানে একটা লোক 500 কেজি পেঁয়াজ বিক্রি করেছে, ওকে উল্টে 200 টাকা দিতে হয়েছে। মানে সারা বছর তুমি একটা জিনিস প্রফিট, হ্যাঁ, বিকজ যদি 500 কেজি পেঁয়াজও বেশি দামে বিক্রি করতে যায়, ওর থেকে কেউ কিনবে না। মার্কেটে তো আরও অনেক পেঁয়াজ আছে, তো ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি, তো দাম কম। আর ও যদি ওটাকে না বিক্রি করে চলে যায়, ট্রান্সপোর্টের খরচা ডবল দিতে হবে। না বিক্রি করে ফেলে রেখে দেয়, ওটা পচে যাবে, ওর তো কিছুই লাভ হলো না। আবার পরের বার ওকে জিনিসপত্র আনতে হবে, তার জন্য চাঁদা দিতেই হবে, সুতরাং টাকাটা ওকে দিয়েই তবে ও যেতে পারবে ওখানে মান্ডি থেকে, তাছাড়া যাওয়ার উপায় নেই। আর সেই পেঁয়াজ যখন বম্বে শহরে পৌঁছয় তখন তার থেকে প্রায় 60 টাইমস দামে বিক্রি হয়। মানে এই মাঝখানে মিডল ম্যানরা আছে, তারা সমস্ত প্রফিট করে নেয়। So BHC is pesticide, ফার্টিলাইজার বললাম, পেস্টিসাইড। পেস্টিসাইড এখন হিউম্যান সাইড হয়ে গেছে আর কি, মানুষ মেরে দিচ্ছে। নাম্বার বি এর আন্ডার নাম্বার 1 হচ্ছে রিডাকশন। এই একই প্রোডাক্ট C6H6
হাইড্রোজেন দিয়ে করছি, নিকেল তার সঙ্গে 200 ডিগ্রি সেলসিয়াস, আবার সেই ডিগ্রি সেলসিয়াসই করছি বিকজ দ্য প্রোডাক্ট হচ্ছে C6H12, মানে 6খানা হাইড্রোজেন ছিল, 6খানা হাইড্রোজেন আরো ঢুকে গেল, 12 হয়ে গেল। রিডিউস মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন, তাই দিস ওয়ান প্লাস 3H2 C6H12. Number C, oxidation. Oxidation. Oxidation এখানে কেন লিখলাম? Type of reaction লিখবো তো। In fact, এটা থাক আপাতত। এই জিনিসটাকে যদি তুমি কম্বাসন করো, মানে পুড়িয়ে দাও O2 দিয়ে, এখানে সামান্য হিট দিয়ে স্টার্ট করো রিঅ্যাকশনটা, তাই রিঅ্যাকশনটা হচ্ছে অক্সিডেশন বা কম্বাসন। তাই তৈরি হবে CO2 আর জল। এটাও আমরা আগে এই রিঅ্যাকশনটা দেখেছিলাম। তাহলে এই রিঅ্যাকশনটা আমরা আগের থেকে কপি করতে পারি। কোথায় গেল কম্বাসন, এই যে কম্বাসন। C6H6, তার সঙ্গে আমরা যদি দিই 15টা O2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 12খানা CO2 আর 6খানা জল। 6খানা জল হলে সেটা 3খানা O2 হয়, আর আগেরটা 12 CO2 তে 12 O2 ছিল, তাই টোটাল 15টা O2। এটা হচ্ছে কমপ্লিট কম্বাসন, কমপ্লিট। আর এটাই যদি তুমি পার্শিয়াল করো, যেটা হয়, যেটা আমাদের পেট্রোল যখন গাড়িতে যখন পেট্রোল পড়ে তখন যেটা হয়, তখন এটা 12CO কার্বন মনোক্সাইড হয়ে যায়, তো তখন এটা 9টা O2-তে কাজ চলে যায়, কার্বন মনোক্সাইড হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সেম জিনিস, সব সেম, জাস্ট কার্বন মনোক্সাইড। এটা নাম্বার 1, এটা নাম্বার 2, আর যদি 3 নাম্বার KMnO4, এটাও আমরা আগের থেকে কপি পেস্ট করতে পারি। এখানে KMnO4 এর গল্পটা ছিল। অরেঞ্জ করলে আবার রেড কি করে হয়ে গেল? ছিল অরেঞ্জ। ওকে, এই যে এই KMnO4 রিঅ্যাকশনটাও এখানে আমরা সেম ভাবে ইউজ করতে পারি।
ডাইলুট অর অ্যাকুয়াস, হ্যাঁ একদম বেরিয়ে গেছে সেটাই সৃষ্টি হুম সরি অনেকটা টাইম হয়ে গেছে, আমি খেয়াল করি 2:30 বেজে গেল, এবার থাকতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে না? হ্যাঁ আমি তো স্নানও করিনি। ও শীতকাল রান্না কোনো কিছু হয় না, স্যার 2 দিন হয়ে গেছে। ভাবা উচিত ছিল। ভাবা উচিত ছিল হ্যাঁ। ওকে, তো এখানে অক্সিডেশন করলে এটা হচ্ছে, সেটা হচ্ছে C6H6, আচ্ছা এই জিনিসগুলো বাদ দিয়ে দিই, ডাইঅল হবে না। এখানে বেসিক্যালি আমরা এইটা দিয়ে করি, এতখানি জিনিস ডিলিট হয়ে গেলে মুশকিল। বেনজিনিং এ ডাইরেক্ট কিছু হয় না, যদি বেনজিনিং এর সাথে কোনো একটা CH3 বা C2H5 এরকম ধরনের জিনিস থাকে, তখন সেখানে ওই একটা COOH হয়ে যায়, মানে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়, C6H5 COOH হয়ে যায়। আসলে আমি এটা আজকে তাড়াহুড়ো করে এই কারণে শেষ করতে চাইছি যে আমাদের এটা অলরেডি অনেকদিন হয়ে গেছে, এটা যে 5th ডে চলছে, এটা আমরা এর আগে অ্যালকেনটা 2 দিনে করেছিলাম। যখন তাড়াহুড়ো হয় তখন কোনো কি খুঁজে পাওয়া যায় না। অক্সিজেন হয়েছে, CH3টা COOH এ কনভার্ট, এটা কিন্তু আমরা আগে পোর্শনে দেখিয়েছিলাম, সুতরাং ওর সঙ্গে কমন আছে এটা। লাস্ট বেসিক্যালি এই যে 4th রিয়াকশনটা লিখেছিলাম প্রিপারেশনে, ওর কপি পেস্ট, তাই জন্য আমি একটুখানি এক্সট্রা টাইম নিচ্ছি, কারণ এইগুলো আমার করতে সুবিধা হবে। নাম্বার ভি নাম্বার ভি নাম্বার ভি ভি নাম্বার 1, বেনজিনের সাথে যদি তুমি CH3Cl দিয়ে ড্রাই HCl দিয়ে ইয়ে দাও তাহলে একরকম। নাম্বার 2, এখানে CH3COCl, মাঝখানে একটা CO ঢুকে পড়েছে, একই কাজ, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা এখানে কমেন্টের জায়গাটা আমি একটু চেঞ্জ করছি, আগের কমেন্টে আমার টলুইন ছিল অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কমেন্টে একটু চেঞ্জ করছি, চেঞ্জ করা দরকার। এটা একটা স্পেশাল নাম আছে, সেই নামটা আমি ওইখানে দিয়ে নিচ্ছে করে এখন, কারণ আমি এখানে দেবো বলে। এর নাম হচ্ছে ফ্রিডেল-ক্রাফটস রিঅ্যাকশন, ফ্রিডেল-ক্রাফটস রিঅ্যাকশন, এটার নামও পরেরটার নামও। যেখানে AlCl3 রিঅ্যাকশন আছে, ড্রাই AlCl3, সেটার নামই হচ্ছে ফ্রিডেল-ক্রাফটস রিঅ্যাকশন। এটা নাম্বার 3। এখানে হচ্ছে শুধু Cl2, ইনস্টেড অফ ড্রাই HCl এখানে শুধু Cl2, ক্লোরিন। কাল লেখা দেখা যাচ্ছে না, এখন যেটা টাইপ করছেন সেটা কোথায় লিখছেন দেখা যাচ্ছে না টাইপ কিছু করছি, আমি জাস্ট এডিট করছি। না, ওই যেখানে করছেন এই ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশনের পর একটা পিঙ্ক লাইন এসে গেছে, পিঙ্ক লাইন এসে গেছে, দাঁড়াও এরকম হয়ে গেছে। ওটা তাহলে স্ক্রিনশটটা ইয়ে হয়ে গেছে, ফ্রিজ করে গেছে কোনোভাবে।
স্ক্রিনশটটা অফ হয়েছে? ওকে, এফিসিএলটি আর হিট দিলে সেম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। স্ক্রিনশট আসেনি এখনো? আসবে আসবে। বাকিরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট নাকি এখনো আসেনি? শুনতে পেলাম না। দেখতে পাচ্ছে ওরা? তোমার নেটটা তুমি চেক করো হর্ষিত। হ্যাঁ আচ্ছা, ডেটা শেষ, তা ডেটাকে ঝেঁটা মারো। ওকে, থার্ড এটা হচ্ছে ক্লোরিন ঢোকাচ্ছি, তাহলে প্রোডাক্টে কি হবে? প্রোডাক্টে হবে জাস্ট সিএল, মানে CCH5H, তার সঙ্গে দুখানা সিএল, সিএল সিএল, একটা HCl করে ফেললো, আরেকটা ঢুকে গেল CCH5Cl করে। যেগুলো একসাথে বেরোচ্ছে আমি সেগুলো একসাথে একই কালারে রেখেছি, বোল্ড বোল্ড করে রেখেছি। যেগুলো বোল্ড করিনি সেটা একসাথে থাকছে। নাম্বার 4, হয়েছে? ডেটা হয়েছে? নাম্বার 4, এখানে আমি দিচ্ছি হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কঙ্ক H2SO4। ঢুকতে পেরেছো? কনসেন্ট্রেটেড H2SO4 দিলে জাস্ট 180 ডিগ্রি হিট দিতে হবে, 180 ডিগ্রি সেলসিয়াস, 180 190 হয়ে গেল। বাট তাহলে এটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, কিন্তু ওখানে ঢুকবে হচ্ছে SO3H, SO3H, এটাকে সালফোনেশন বলা হচ্ছে। ঢুকছে কি? ঢুকছে হচ্ছে OH সিঙ্গেল বন্ড SO3H। এই পোর্শনটা বোল্ড, তাহলে এখানে তৈরি হচ্ছে H2O। ওপরের রিয়াকশনটার নাম ছিল হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, এটার নাম সালফোনেশন, সালফোনেশন, SO3H। বেশ থেকে উঠে আসবো, ইয়েস। ওকে, আর লাস্ট রিয়াকশনটাও ফোর্থেরটার মতোই। ঠিক আছে, অনেকক্ষণ ধরে আছি আমরা আজকে, এক্সেস হয়ে গেছে আজকে। এনিওয়ে, কিছু করার নেই, আমরা একটু পিছিয়ে আছি তো, সো ইটস আউট অফ ডেসপারেশন। এখানে দিচ্ছি কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড ফিউমিং HNO3, ফিউমিং HNO3। আগেটা ছিল SO3, যেখানে ঢুকছে NO2, NO2, হাইড্রোজেনটা এখানে নেই।
NO2 হাইড্রোজেনটা ডিলিটেড, তার প্রোডাক্টের জায়গা হচ্ছে NO2, SO2 এর জায়গায় NO2, আর এটার নাম হচ্ছে নাইট্রেশন। The Friedel case alkylation, acylation, halogenation, sulfonation আর নাইট্রেশন, এই পাঁচটা হচ্ছে আমার বেঞ্জিনের লাস্ট রিয়াকশন। ওকে, দ্যাটস অল অ্যাবাউট ক্লাস 11 organic chemistry, and our book 2 is not done. S block P block এখনো রয়েছে। বলতে চাই আমার book 2 is done। বুক 2 is done না, নেক্সট উইক থেকে আমরা S block P blockটা স্টার্ট করব, ঠিক আছে? বুধবার 8:30। ওকে।